আজকে আমি রান্না করছি আমার রান্নাঘরে নবাবী চিকেন কোরমা। প্রথমে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে মাংসের মধ্যে আমি এবার একটু লেবু আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে এটা আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে এর মশলাটা আমি রেডি করবো। নবাবী কোরমার জন্য আমি নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, মৌরি 2 চামচ, আর 1 চামচ জিরা, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। আমার গোটা ধনে নেই, তাই জন্য গুঁড়োটা নিয়ে নিলাম। এবারে আমি এগুলো সব, কড়াই গরম হয়ে গেছে, এবার এগুলো আমি সব একটু ভেজে নেবো। ভেজে এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। মশলাগুলো এবারে আমি মিক্সিতে ঢেলে নেবো। ঢেলে নিয়ে এবারে আমি এটা মিক্সিতে করে নেবো। মিক্সিতে করে নিয়েছি। এবারে আমি এখানে কাটা আছে 4টে বড় বড় পেঁয়াজ। এবার তেল গরম হয়ে গেছে, এবারে আমি তেলে পেঁয়াজটা ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে এবারে আমি দেবো এই যে 8-10টা মতন কাজু, আর দিয়ে দেবো 4 চামচ মতন টক দই। দিয়ে এটা একটা মিক্সি থেকে আমি গ্রাইন্ড করে নেবো। কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি, এবারে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে কটা দেবো করা আছে, এটা আমি পুরোটাই দিয়ে দেবো। এটা মশলাটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এবার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটা দিয়ে নাড়াচাড়া করবো। আমি লবণ আগেই মাখিয়ে রেখেছিলাম, তাই আর এর মধ্যে আর দিলাম না। পরে আবার আমি একটু ঢেকে রেখে দেবো। এটা ছেড়ে দিয়েছে, এবারে আমি আদা, পেঁয়াজ আর রসুনের পেস্ট গুলো দিয়ে দেবো, আর একটু টমেটো, কাজু আর যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো পেস্টটা। দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করবো। মাংসটা কষানো হয়ে গেছে, অনেকটা গ্রেভি গুলো অনেকটা টেনে গেছে। এবারে আমি একটু গরম জল বসিয়েছি, এবারে এই জলটা দিয়ে দেবো। যেহেতু আমার লঙ্কাটা আগে দেওয়া হয়নি, ওই ভাজা মশলায় 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আগে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু এরকম অল্প জল দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো, ততক্ষণে মাংসগুলো সেদ্ধ হবে। এই যে চিকেন কোরমাটা হয়ে গেছে রেডি, এরকমই গ্রেভিটা থাকবে। চিকেন নবাবী কোরমাটা আমার হয়ে গেছে রান্না। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আমার রান্নাঘরে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।